তো আমি কোনোদিন ঘুষ খাই নাই, কারণ এটা হারাম। তো আমি মাত্র বেতন পাইতাম 20-22 হাজার টাকা। আমার পাশের বাসা যে আমার অফিসের পিয়ন ছিল, তার নিজস্ব ফ্ল্যাট, সে জায়গা জমি অনেক কিছু করে ফেলেছে, কিন্তু আমি অফিসার হয়েও কিছু করি নাই। যার জন্য মাঝে মধ্যে আমার বিবি বলতো, তুমি একটা সুতার চাকরি করো, পিয়নে বাড়িঘর করে ফেললো, তুমি কি আর চাকরি করো? বলে তবুও আমি হারাম খাই নাই। আল্লাহ আমাকে, তুমি একটা ছেলে একটা মেয়ে দিয়েছিলা, ছেলেটা আমেরিকা লটারি চান্স পাইল, মেয়েটা মেডিকেলে চান্স পাইল, দুইজনের পিছে 10 লাখ টাকা যায়। আমি একটা চিন্তায় পড়ে গেলাম, আমার তো টাকা নাই। বিবিও আমারে কলে দেখো ছেলে মেয়ের ভবিষ্যৎ, আমরা তো কিছু করে যেতে পারলাম না, তুমি যে প্রকারে হোক ছেলে মেয়েটাকে যদি এবার কোনো প্রকারে বাহিরে পাঠাইতে পারো, মেয়েটা মেডিকেলে ভর্তি করবা, তো আমগোর আর টেনশন নাই, নাহলে ছেলে মেয়ের জবাব দিবে কি? কিছুই তো করলা না তাদের জন্য। বলে আমি একটা টেনশনে পড়ে গেলাম, কি করি? গেছে অফিসে। আপনি দেখবেন বেশি টেনশনে যখন আমরা পড়ি তখন করি কি, তখন দেখবেন সিগারেট টানতে থাকে। ঠিক? নবী সাহাবীরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে ওযু করে নামাজে দাঁড়ায় যাইতো, সেজদায় পড়ে সাহায্য চাইতো কার কাছে? সাহায্য করার মালিক কে? আল্লাহ। আর আমরা করি কি, বিপদ মুসিবত টেনশন হইলেই বিড়ি আর বিড়ি। এক বন্ধু জিগাই, তুমি এরকম করতাছো কে? এক পেক খায় ফেললা। কলে কোশনে মনটা ভালো নাই। এক পেক খাওয়ার পরও মন ভালো হইলো না। এই অফিসারে গিয়ে অফিসে সিগারেট খাইতেছে, তে পিওনে কয়, স্যার আপনার মনটা খারাপ কে? কলে বইলো না, ছেলে মেয়ের জন্য তো কিছু করতেও পারলাম না, তো ছেলেটাও চান্স পাইলো লটারিতে আমেরিকা, মেয়েটাও মেডিকেলে 10টা লাখ টাকা লাগে, কই পাই টাকা, জায়গা জমিও না, এর লাগে টেনশনে বিড়ি খাইতেছে। পিয়ন একটা বুদ্ধি শিখাই দিল, বলে স্যার টেনশন করেন না, কাবি খার রাস্তার একটা কাজ আইছে বিআরটি, এই ফাইলটা সই করে দিলেই 12 লাখ টাকা দিবে। 12 লাখ টাকা, 12 লাখ টাকা দিলে স্যার মনে করেন আপনি টেনশন থাকলো না, ছেলেও চলে গেল, মেয়েও আপনার মেডিকেলে ভর্তি হয়ে গেল, তো আরো 2 লাখ টাকা থাকে। স্যার যদি মনে করেন এটা গুনাহ অন্যায়, প্রয়োজন আপনি উমরা করে হেলাইবেন, আপনি রমজানে উমরায় যাইবেন, আল্লাহর কাছে যাই মাপ চাই আইবেন, আল্লাহ আপনার মাফ করে দেবো। ওই শয়তানে আরেক বুদ্ধি শিখাই দিছে, চিন্তা করে দেখে। কইলে আল্লাহ আমি পিয়নের কথায় ওই সাইনটা দিয়ে 12 লাখ টাকা নিয়েছি। আল্লাহ গো, এই অপরাধটা আমি করেছি, তার কারণ হলো, এটা তো আরবিতে বলবে, কোরআনের ভাষায় আল্লাহ এটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে এখন প্রশ্ন করবে, এই নাফরমান, এই অপরাধের জন্য আজকের দিনে তুই আমি আল্লাহর কাছে কি আশা করস? বল, আমি তোর সাথে কি আচরণ করব বল। এবার কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তিটা আল্লাহকে বলবে, আল্লাহ গো, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। কল আল্লাহ, যে সন্তান সন্ততির জন্য এই অপরাধটা আমি দুনিয়াতে করেছি, তাদের ভবিষ্যতের জন্য আল্লাহ গো, ওই সন্তান সন্ততিকে আজকে মুক্তিপণ স্বরূপ রাইখে আপনার দরবারে, তা না হয় তাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহ আমারে ছাইরে দেন। দেখেন, তখন সন্তান সন্ততি আর কোনো মায়া নাই। এর ভাই, এই সন্তানের জন্য, সন্ততির জন্য আপনি নিজে অন্যায় করতেছেন, হালাল উপার্জন না করে হারাম ভাবে কামাই করে ময়মনসিংহ শহরে 2-3টে বাসা, আপনি তো একটা রুমেই থাকেন, এত বাসা তো আপনার দরকার নাই, ওইগুলো সব পড়ার জন্যই। এই ছেলে মেয়ে বিবি যাদের জন্য মাথার গাম পায়ে ফেলে অন্যায় দেখলেন না, ন্যায় দেখলেন না, সম্পদ করলেন, এরা কিন্তু আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে না। ঠিক? এখন বাবা মা নিজেই বলতেছে, বাবাই কইলে আল্লাহ সন্তানকে মুক্তিপণ রাইখা আমারে ছেড়ে দিন। আল্লাহ একটা শব্দ ব্যবহার করবে, কাল্লা, কখনোই না। এবার দ্বিতীয়, কলে তুই সুদে টাকা লাগাইছিস কেন? যারা সুদে টাকা লাগায়, বলে আল্লাহ
সুদে টাকা লাগাইছি তার কারণ হলো ওয়া সাহিবাতিহি ওয়া আকি, আমার বিবি এবং ভাই বোনের লাইগা। এখানে বিবি এবং ভাই বোনের বড়াই দিয়েছেন। সালাম ভালো, আলহামদুলিল্লাহ। আসেন হুজুর, আসেন। আমার বন্ধু দুস্থ সিলেট থেকে অনেক কষ্ট করে আসছেন। হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সিরাজি দামাত বারকাতুহুম, আলহামদুলিল্লাহ, ওনাকে নিয়ে আসছেন। গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন তার জবান থেকে। এমন গুরুত্বপূর্ণ আলোচনা করবে, আল্লাহ তাকে যেমন কণ্ঠ দিয়েছেন তেমন এলেমও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার খুব মহব্বতের ভাই, ইন্তেজামিয়া কমিটির অনুরোধে আমি তাকে দাওয়াত দিয়েছি আজকের এই মাহফিলের। তো উনি আসছেন, আমি আর 10 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর বিবি এবং ভাই বোনের লাইগে যে সুদে টাকা লাগাইলি কারণ কি বল? বলে আল্লাহ, আমার বিবি একদিন যে তুমি যা কামাই করলা জীবনে সব তো তোমার মা বোনের খাওয়াই শেষ করলা, আমার লেগে কি করছো? এদিকের মহিলার আবার কয় না, বলে সারা বছর তোমার ঘরে বান্দিগিরি করে গেলাম, একটা রিক্সাওয়ালার যে বিয়ে বালা আছে, কি সুখ দিছো তুমি আমারে, কি করছো আমার লাগে? সব তো ভাই বোনের লেগে খরচ করলা, বাপ মায়ের লেগে। তে স্বামী কয়, তুমি কি কও, খুলে কও। খুলে দেখো, এইবারে যে ঈদের ভিতরে আমার গলার চেন বানাই দিতে হইব, তা নাহলে তোমার একদিন আমার 2 দিন। এখন চেন কেমনে বানাই দিব? 30-35 হাজার টাকা লাগে না? এখন ওর ব্যাংকেও টাকা নাই, চাকরি করে অল্প টাকা সংসারে খরচ হয়ে যায়। তে দোকানে গিয়া মনে করেন টাংপট্টি মুদির দোকান আছে না, এখানে এসে বিড়ি টানতেছে। তে দোকানদারে কয়, ভাই তোমার তো টেনশন লাগতেছে, কারণ কি, কি হয়েছে তোমার? বলে আর বলিস না, তোর ভাবি আলটিমেটাম দিয়েছে, এবার চেন দিতে হবে ঈদের ভিতরে, তা নাহলে সংসারে অশান্তি লাগাবে। তে মুদির দোকানদারে কয় কি? করলে ভাই এটা একটা টেনশন হইলো, শুনছি তোমার কাছে লাখখানি টাকা আছে। কলে হ্যাঁ। কলে তুমি আমাকে লাখখানি টাকা দাও, মাসে 5,000 তোমাকে দিব লাভ। ঈদের এখনো বাকি হলো 7 মাস, তাহলে মাসে যদি 5,000 পাও তাহলে 5 7 35,000, তোমার মূল টাকাটাও থাকলো, বাবিরে 25-30 হাজার টাকাতে চেন বানাই দিবা, আর 5,000 টাকা থাকলে ওইটাতে তোমার মার্কেট সহ হয়ে যাবে। ওই শয়তানে আরেক বুদ্ধি শিখিয়ে দিছে। বলে আল্লাহ, ওই দোকানদারের বুদ্ধি লাখে 5,000 আমি সুদে লাগাইছি, লাগায় ওই বিবিরে চেন বানাই দিয়েছি, ভাই বোনের পিছে খরচ করছি। আল্লাহ কয়, তুই আজকের দিনে আমার কাছে কি আশা করস? কল আল্লাহ ও সাহিবাতিহি ওয়া আকি, যে বিবি ভাই বোনের জন্য আমি অপরাধটা করছি তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে মুক্তিপণ স্বরূপ রাইখা হ্যাঁ আমারে ছাইরা দেও। আল্লাহ আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না। এটা বিস্তারিত অনেক বড় তাফসীর। তো এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুর বিনিময়ে তুমি আজকে আমাকে মুক্তি দাও। আল্লাহ জবাব দিবে, রে নাফরমান শুন, ফাল ইয়াউমা লা ইউকাযু মিনকুম ফিদিয়াতিন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। এই নাফরমান, আজকে কারো কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো কিচ্ছু নেওয়া হবে না, তুই অপেক্ষা কর, টের পাবি। আল্লাহ রাব্বুল আলামিন যখন রায় ঘোষণা করবে, এর আগেই আল্লাহর বাম পাশে বিশ্বনবী বসা। বিশ্বনবী দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ গো, কাঠগড়ায় দাঁড়ানো যে ব্যক্তিটা দুনিয়াতে আমার উম্মতের অন্তর্ভুক্ত ছিল, সে আমার উম্মতের দলের ছিল, তার সম্পর্কে আল্লাহ আমি 2টি কথা বলতে চাই আপনার দরবারে, অনুমতি পেলে। সাথে সাথে আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনি বলুন ওই ব্যক্তিটা সম্পর্কে আপনি কি বলতে চান। এবার বিশ্বনবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন, এই নাফরমান দুনিয়ার ভিতরে আমাকে রাসূল বলে মুখে স্বীকার করতো, আমি রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসি,
কিন্তু আমার আদর্শ, আমার সুন্নত তার ভালো লাগতো না। ঠিক, আমার সুন্নতের পাবন্দি ছিল না, আমার আদর্শ সে অনুকরণ করে নাই। সে মুখে শুধু স্বীকার করতো আমি আখিরি নবীর উম্মত। এই নাফরমান দুনিয়ার ভিতরে কোরআনের বিরোধিতা করত, হাদিসের বিরোধিতা করত, হকের বিরোধিতা করত। রব্বুল আলামিন আজ তোমার দরবারে আমি রাসূল বাদী হইয়া এই নাফরমানকে আসামি করে মামলা দায়ের করলাম। বিশ্বনবী মামলা দায়ের করবে। আপনি বলুন, কিয়ামতের মাঠে বিশ্বনবীর মামলা ফেস করবে এমন কোন উকিল পাওয়া যাবে কিনা? যাবে? এবার আল্লাহর নবী যখন মামলা দায়ের করবে, তাৎক্ষণিক আল্লাহ মামলার রায় দিয়ে দিবে, একটা সেকেন্ড দেরি করবে না। রায়টা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। রায় কি? আল্লাহ রাব্বুল আলামিন রায় দিবেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর, নির্মম, কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে আমার আল্লাহ তার সামনে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ বলবো, ফেরেশতারা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে আসো। ফেরেশতারা 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে আসবে। আর আল্লাহ হুকুম করবেন, এই নাফরমানের শরীরটা বেঁধে ফেল। এই নাফরমান নামাজও পড়েছে, দুনিয়াতে কুকর্মও করেছে, গুনাহ করেছে, ইবাদতও করেছে, সেই জন্য 70 গজ লম্বা শিকল দিয়ে তার শরীরটা বেঁধে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সাথে সাথে ফেরেশতারা যখন শিকল দিয়ে তার শরীরটা বেঁধে ফেলবে, আর এই ব্যক্তিটা গর্দানটা এরকম করে লড়াতে থাকবে, চিৎকার পারতে থাকবে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু। তার গলার ভিতর আগুনের বেড়ি লাগাই দাও, যেন গর্দান লড়াচড়া না করতে পারে। ফেরেশতারা গলার ভিতরে আগুনের বেড়ি লাগাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাকে হুকুম করবেন, তোমরা কি করো? ফাহুদুহুম ইলা সিরাতিল জাহিম। নিয়ে যাও এই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তার জন্য সম্মানিত মুসল্লিয়ান, আমি যে আলোচনাটুকু আজকে করলাম, যে ভালো কাজ, জান্নাত আল্লাহ ওই ব্যক্তির জন্য সাব্যস্ত করে রেখেছেন যারা ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তাদের জন্য হচ্ছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কথা ক্লিয়ার? এবার আপনি যদি সব ভালো কাজ করেন, আর একটা কথা বলি, এতে জামিয়ার কমিটির পক্ষে আর 10 মিনিট কষ্ট হবে? আল্লাহর নবী তাবুকের যুদ্ধের দিনে নবীজি ফজরের নামাজের পরে মসজিদে নববীতে নবীজি ইবাদতরত। এবার তাবুকের যুদ্ধের মুজাহিদদের জন্য বিশ্ব নবী সিজদায় প্রায় 1 ঘন্টা সময় কাটায় দিলেন। নবীজি 1 ঘন্টা সিজদায় কাটানোর পরে সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা উঠানোর পরে নবীজি পূর্ব দিক হয়ে বসছেন, মুসল্লির দিক ঘুরে বসছেন। বৈশেই দেখে যে সূর্য উঠেছে, প্রায় 1.5 ঘন্টা সময় হয়ে গেল, এখনো সূর্যের আলো নাই। সূর্যের আলো দেখা যায় না, কারণ কয়টা ভাই? 2টা কারণ। একটা কারণ হলো অতিরিক্ত কুয়াশা থাকলে সূর্য দেখা যায় না, ঠিক?
আরেকটা হচ্ছে আকাশে যদি মেঘ জমা থাকে, এই মেঘের ছায়াতে সূর্যের আলো লুকায়, দেখা যায় না সূর্য, ঠিক? এই দুইটা কারণ ছাড়া সূর্য ওঠার 5 মিনিট পরেই তামাম দুনিয়ায় সূর্যের কিরণ পৌঁছে যায়। ক্লিয়ার? কিন্তু নবী তাকায় দেখলেন কুয়াশাও নাই এবং আকাশে মেঘও নাই, কিন্তু সূর্যের আলোও নাই। নবীজি কোরআন খুলে